ওরে আল্লাহ, যুবকেরা সেই 20-30টা মোটরসাইকেল দিয়ে আমাকে অভ্যর্থনা জানাইয়া মাহফিলে নিয়ে যাইতে লাগলো। আমার গাড়ি ওদের পিছনে, ওরা আগে আগে মোটরসাইকেল চালায় 20-30 জন। আর সে স্লোগান, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত, মহিদুজ্জামানের আগমন, কি যে মিছিল ওরা দিতেছে। আমার গাড়ির ভিতরে আমার সফর সঙ্গী যারা ছিল আমার এলাকার, তারা সে হাসতে হাসতে খুন হয়ে মরে যেতেছে। সে দাঁত সব কটা বাইরে বেলাইছে। হুজুর, এই সিরাজগঞ্জ এলাকায় আপনার এত দাম নাকি? আমার ভাইরা, ওদিকে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, আমার কলিজা ফাইটে আসতেছে, কান্না থামাইতে পারি না। ওরা তো হাসতেছে কিন্তু আমার কান্নায় বুক ফেটে আসতেছে। আমি বলতেছি, আল্লাহ আসলে এই ইজ্জত, এই সম্মান এটা আমার না, এটা হলো তোমার কালামের। আল্লাহ তোমার কোরআনের 2টা অক্ষর আমাকে দান করছো, এই জন্য মানুষের এত ইজ্জত সম্মান আমাকে করতেছে। আমি যদি ওই জায়গায় খ্রিস্টান বেসবার যাইতাম কাশি নিয়ে, তাহলে ওই এলাকার লোক আমার মিছিল দিয়ে নিয়ে যাইতো না? কথা কন না কে? আমার ভাইরা, এই যে মানুষগুলো তারা এখানে আসছে, এটা কোনো বক্তার জন্য আসে না, এরা সব আল্লাহর কোরআনের জন্য আসছে। জোরে কন ঠিক কিনা? কারণ বক্তা আমি, এই যে আমার বড় ভাই সিরাজুল ইসলাম সিরাজি সাহেব আসছে এখানে আল্লাহর কোরআনের মধু বিতরণ করবার জন্য। জোরে কন ঠিক না বেঠি? আমার ভাইরা, তাহলে আল্লাহর কোরআনের সঙ্গে যার ছোঁয়া লাগবে, কোরআনকে যারা ধরবে, তারা সত্যিকারের সম্মানী হবে। শুধু দুনিয়াতে সম্মানী এটা না, আখেরাতেও তারা সম্মানী হবে। কোরআন পড়নেওয়ালা সন্তান যারা তৈরি করবে, পিতা মাতা তারাও সম্মানী হবে। পরিষ্কার হাদিসে পাকে নবীজি বলে, মান করাহাল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, আরে যারা আল্লাহর কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, ওদের পিতা মাতাকে আল্লাহ পাক সম্মান দান করবেন। ওদের পিতা মাতার মাথায় আল্লাহ পাক নূরের মুকুট পরিধান করাইয়ে দিবেন। নবীজি বলেন, ওই মুকুটে আল্লাহ পাক আলোক সজ্জা করবেন, ঝাড়বাতি লাগাবেন। যাউহু আহসানু মিন যাউই শামসি। নবীজি বলেন, ওই মুকুটের ঝাড়বাতির আলোর পাওয়ার সূর্যের আলোর পাওয়ারের চাইতে বেশি হবে। আমি কি বানাই করতেছি? এই হাদিস আপনারা মানেন? কোরআনের হাফেজ, আজকে এই মাদ্রাসা থেকে 5টা ছেলে কোরআনের হাফেজ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আর এই মুকশেদপুরের মানুষ বড় ভাগ্যবান, যারা এখানে একটা কোরআনের হেফজখানা, কোরআনের হাফেজ তৈরির কারখানা এখানে তৈরি করছে। আমার ভাইয়েরা, এই যে 5টা ছেলে কোরআনের হাফেজ হইল, এই সন্তানকে যে মহিলারা পেটে ধারণ করছে, ওরা বড় ভাগ্যবতী, ওদের পিতা বড় ভাগ্যবান। কিয়ামতের ময়দানে ওই পিতা মাতার মাথায় আল্লাহ পাক নিজ হাতে নূরের মুকুট পরিধান করাইয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে তো সম্মান আছে, এই কথাখান আছে না নাই? আপনারা দেখা মাত্র হাফেজ সাহেব, আরে হাফেজ সাহেব কেমন আছেন, তার নাম ধরে কেউ ডাকে না, সবাই তাকে হাফেজ সাহেব বলে সম্বোধন করে। ছোট্ট বাচ্চা কোরআনের হাফেজ হইছে, তার পিতার বয়সী লোক তাকে সম্মান দিয়ে বলতেছে, হাফেজ সাহেব কেমন আছেন। হাফেজ সাহেবকে একটু নাস্তা করানোর জন্য, তাকে সম্মান দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আসলে বলেন দেখি, এই সম্মান হাফেজ সাহেবকে কে দান করছি? আমার ভাইয়েরা, আমার আল্লাহ হলেন হাফেজ। আমরা প্রত্যেকেই কথায় বলি আল্লাহ হাফেজ, কথা কন নাকি? আমরা বলি নাকি আল্লাহ ডক্টর, কথা কন নাকি? আমাদের দেশের মানুষ ডক্টরের ডিগ্রি অর্জন করাকে খুব বিরাট দামি মনে করে, কিন্তু কোরআনের হাফেজ হওয়াকে অত দামি মনে করে না, মাওলানা হওয়াকে দামি মনে করে না। বরং এক সময় ছিল হাফেজ মাওলানাদেরকে নিকৃষ্ট জাতি হিসেবে হিসাব করা হইতো। আমাদের দেশে হাফেজ আলেমদেরকে জঙ্গি বলে আখ্যা দেওয়া হইতো মুসলমানের দেশে এক সময়। জোরে বলেন ঠিক না ঠিক? অথচ কোরআনের হাফেজ নায়েবে নবী, এরা হলো এই জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। এটা আমি ওহুদুজ্জামানের কথা না, আমাদের নবীজির পবিত্র মুখের বাণী। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, রাওয়াহুল বুখারী। শুধু বুখারী না, সমস্ত হাদিস গ্রন্থে হাদিসটা উল্লেখ আছে। আমার নবীজি কি বলেন? তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন পড়ায়, এরা হইতেছে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। খারাপ লাগতেছে? এই উপাধি আমাদের নবীজি দিয়েছেন। নবীজি বলছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। খালি শ্রেষ্ঠ আর সর্বশ্রেষ্ঠের মধ্যে পার্থক্য আছে। এক হলো শ্রেষ্ঠ ব্যক্তি, আর একটা হলো সর্বশ্রেষ্ঠ। কথা কন না কে ভাই?
তার নবীজি কি বলছেন? শুধু শ্রেষ্ঠ বলেন নাই, খয়রুকুম, নবী এখানে বলছেন সর্বশ্রেষ্ঠ। এই সমাজের মধ্যে যত মানুষ, সমগ্র মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হলো যারা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন যারা পড়ায়, কোরআন যারা পড়ায় ওরা হলো সর্বশ্রেষ্ঠ মানব, আর যারা পড়তেছে ওরা হলো সর্বশ্রেষ্ঠ মানব। কিন্তু শয়তানের দলেরা প্রচার করছে যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ে ওরা হলো জঙ্গি। জোরে কোন ঠিক কিনা? ওরা জঙ্গি বলে আখ্যা দিয়েছে, অথচ কোন মাদ্রাসায় ছাত্ররা গোলাগুলি করে মারা যায় নাই। গেছে আপনাদের মুকসিদপুরে যতগুলো মাদ্রাসা বলেন তো, কোন মাদ্রাসার ছাত্রদের কাছে পিস্তল পাওয়া গেছে, রাইফেল পাওয়া গেছে, বোমা পাওয়া গেছে, ছাত্ররাই টিএনটি মাদ্রাসা গোলাগুলি করে মারা যায় প্রতি বছর 2-4 জন? কোন মাদ্রাসায় বাংলাদেশের এমন কোন সংবাদ আছে? কোন অস্ত্র পাওয়া যায় না, তাইতে কইছে জঙ্গি। আর যদি পাওয়া যাইতো, ওরে বাবা, তাহলে যে কি করতো? অথচ যেখানে আমাদের উচ্চ শিক্ষার স্থান, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গন বিশ্ববিদ্যালয়, সেখানে ভদ্র পরিবেশের, ভদ্র পরিবারের লোকজন তার সন্তানকে দিয়ে আরামে নিশ্চিন্তায় বাড়ি ঘুমাইতে পারে না, না জানি কখন যেন লাশ এসে দরজায় হাজির হয়। জোরে বলেন ঠিক কিনা? গোলাগুলি হয় সেখানে, সমাজে গোলাগুলি হয়, পুলিশ অভিযান চালিয়ে হাজার হাজার পিস্তল, হাজার হাজার রাইফেল বন্দুক তাদের কাছ থেকে উদ্ধার করে। এলো বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গনের অবস্থা। তাদেরকে জঙ্গি বলা হয় না, জঙ্গি বলা হয় মাদ্রাসার ছাত্র তালেবে ইলমদেরকে। আসলে এগুলো হলো শয়তানের দলের শিখানো কথা। জোরে কোন ঠিক কিনা? কারণ কোরআনের আলো শয়তানের গায়ে সহ্য হয় না। এটা আমার কথা না, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন কিছু কিছু মানুষ আছে এই দুনিয়াতে যারা আমার বাতিকে নিভানোর জন্য ফু দেয়, কোরআনের বাতিকে নিভানোর জন্য কিছু কিছু মানুষেরা ফু দেয়। আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার বাতি আমি পৃথিবীতে পরিপূর্ণভাবে জ্বালাবো, যদিও কাফেরদের তা সহ্য হয় না। এটা কার কথা? আর একটু জোরে বলেন। তাহলে মাদ্রাসার বিপক্ষে যারা, তারা হলো শয়তানের দলের লোক। এটা কার কথা? জোরে কোন? আর মাদ্রাসার পক্ষে যারা, তারা হলো আল্লাহর দলের লোক। আপনারা কি টিএনটি মাদ্রাসার পক্ষের লোক না বিপক্ষের লোক? কে কে পক্ষে একটু হাত উঁচু করে দেখান তো। নারে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিয়ে একটু জোরে সরে বলেন আমিন।